আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপের কিবোর্ড কাজ করে না। এছাড়া আমাদের ডেস্কটপ হইলেও এরকম অনেক সময় আমাদের কিবোর্ড কাজ করে না। সেক্ষেত্রে আমাদের নানাবিধ সমস্যার কারণে সমস্যায় পড়তে পারি, আমরা পড়ি প্রতিনিয়ত। এরকমটা সবসময় হয় না, কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা সবসময় আমাদের কিছু আমরা যেমন অ্যান্ড্রয়েড ইউজার এই ফোন ইউজ করি, ভার্চুয়াল কিবোর্ড যেটা বলে আর কি, সেরকম কম্পিউটার এবং ল্যাপটপেও এরকম ভার্চুয়াল কিবোর্ড আছে, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা সব ধরনের কাজ করতে পারি। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভার্চুয়াল কিবোর্ড আমরা ল্যাপটপে আনতে পারবো আর কি। ইন্টারনালি আছে, আমরা তো এক্সটার্নালি কিবোর্ড ইউজ করি আলাদাভাবে, যেগুলো আমরা বাহ্যিকভাবে দেখি, কিন্তু ভিতরের যেভাবে আমরা মাউসের মাধ্যমে সেই কিবোর্ডটা কিভাবে অ্যাক্সেস করব সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা যদি আমাদের উইন্ডোজ ইউজার হয়ে থাকি, সেক্ষেত্রে আমরা প্রথমে এই তো স্টার্ট বার আছে, স্টার্ট বারে আমরা যাব। যাওয়ার পরে এই তো সিটিং আছে, এখানে সিটিং এ ক্লিক করব। সিটিং এ ক্লিক করার পরে এই তো এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমরা ইজ অ্যান্ড অ্যাক্সেসে যাব। এই যে এখানে ইজ অ্যান্ড ইএসি অফ অ্যাক্সেস, ইজ অফ অ্যাক্সেসে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই বাম পাশে স্ক্রল করব। এখানে এখানে যেখানে কিবোর্ড আছে এখানে আমরা ক্লিক করব। এখানে কিবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজ ইউর ডিভাইস উইদাউট এ ফিজিক্যাল কিবোর্ড, এইটাতে এইটাতে আমরা ক্লিক করব। এই তো ক্লিক করার পরে এই যে আমাদের কিবোর্ড চলে এসেছে। এখান থেকে আমরা এটা মনে করেন যে যা ইচ্ছে তা এখান থেকে মাউসের মাধ্যমে আমরা এটা কাজ করতে পারবো কিবোর্ড ছাড়াই। এবং এটা যদি আমরা করতে চাই, যে নিচে টাস্কবারে আছে, এটা আমরা এখানে পার্মানেন্টলি পিন করে রাখতে পারবো। এই তো এখানে আমরা যদি পিন করি, তাহলে এটা যদি আমরা কেটেও দেই তাহলে ওটা থেকে যাবে। এই যে আবার এখানে ক্লিক করব, এটা আবার চলে আসবে। এভাবে আমরা কাজ করতে পারবো। যাই হোক, আমরা সবশেষে এটাই এটাই দেখাইলাম। আর আমি নতুনভাবে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করতেছি। সবাই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।